হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, আজকে হচ্ছে 2রা জুন। আর আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আর আজকের ব্লগে কিন্তু তোমাদেরকে আমি ডেইলি ব্লগ দেখাবো না। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এত সুন্দর আমি যে ছোট্ট একটা ফুল বাগান করার চেষ্টা করছি সেটাই। হঠাৎ করে আজকে বাড়িতে বসেছিলাম আর তখনই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলো এই ফুল বিক্রেতা। তো কয়েকটা চারা গাছ আমি কিনে নিয়েছি। আর কী কী কিনেছি, কীভাবে কী করছি সেটা কিন্তু তোমরা ফ্ল্যাশব্যাকে সবটা দেখতে পাবে। ইন্ট্রোটা আমি পরে শ্যুট করছি গাছগুলো বসিয়ে নেওয়ার পরে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাড়ি বসে বাসন মাজছিলাম আর হঠাৎ করেই কিন্তু চলে এসেছিল এই চারা গাছ বিক্রেতা। আমারই জ্যাঠতো এক দাদা আমাকে ডেকে দিল, বললো তুই তো কয়েকটা টব কিনেছিস শুনলাম, তো তুই গাছ কি কিনবি? আমি বললাম যে গাছ তো কেনার মতো এই মুহূর্তে পয়সা নেই, তবে বললো চারা গাছ নাকি অতি অল্প টাকার বিনিময়ে কিন্তু পাওয়া যাচ্ছিলো, মাত্র 10 টাকার বিনিময়ে, যেখানে 5 থেকে 6টি ফুলওয়ালা চারা গাছ পাওয়া যাচ্ছিলো। তো আমি ভাবলাম দেখি যদি দু একটা নেওয়া যায়। তো সেই ভেবেই কিন্তু এদিকে আসা। আর দেখো আমাদের পাড়ার অন্যতম পোষ্য মানে লালটু ওর নাম, ও কিন্তু আমাদের সমস্ত কিছুতেই থাকে। আমাদের বাড়িতে যখন পাঁচিল উঠছিল, আমার বাবা মার মৃত্যু, সব কিছুই ও চোখের সামনে দেখেছে। তো যখন এখানে ফুল গাছ নিয়ে কথা হচ্ছিলো এবং সব কিছু হচ্ছিলো তখন এসে বসে পড়েছে। আসলে পোষ্যরা কিন্তু মানুষ ঘেঁষা হয়। তোমরা ভালোবাসে অনেক আমাকে হেল্প করেছো, তার জন্যই এই কিউআর কোডটা দেওয়া। তোমরা যারা হেল্প করতে চাও করতে পারো। এবং অনেক মানুষের অনেক অসুবিধা, আমি কেন কিউআর কোডটা দিচ্ছি আমি আমার ভিডিওতে ব্যবহার করতে পারি, এবং যারা দিচ্ছে তারা তো ভালোবেসেই দিচ্ছে। কেউ তো অনিচ্ছাকৃতভাবে দিচ্ছে না, বা কারো কাছে আমি তো জোর করে নিচ্ছি না, বলো। তো তাই জন্য তোমরা যারা ভালোবেসে দিতে চাও অবশ্যই দিতে পারো। আমি তাদেরকে কখনোই তাদের জন্য কিউআর কোডটা দেওয়া বন্ধ করবো না। যারা আমাকে নিছকই বারণ করছো তারা আমার হেটার্স মাত্র, আমি এটাই মনে করি। তো দেখো তারপরে আমি যে টবগুলো কিনেছিলাম তার পেছন দিকে 4টে ঠিক সুন্দর ছোট ছোট হোল ছিল, মানে সেই জায়গাগুলো পাতলা। আমাকে এই ফুল বিক্রেতা নিজেই বললো যে তুমি মাটি নিয়ে এসো, আমি তোমার গাছগুলো পুরো চারা গাছগুলো তৈরি করে দিয়ে যাব। উনি আবার একজনের বাড়িতে তৈরি করেছিলেন, সেটা কিন্তু আমাকে আবার ফোনে দেখালেনও, দেখে বেশ ভালো লাগলো। তো পেছন দিকটায় হোল করার জন্য উনি বলেছিলেন যে স্ক্রু ড্রাইভার আনতে। তবে আমার ঘরে স্ক্রু ড্রাইভার বলতে এটাই একটা ছিল, যেটা থেকে ওই ইলেকট্রিকের লাইনে ইলেকট্রিক আছে কি নেই সেটা বোঝার জন্য যেটা ব্যবহার করা হয় আর কি। তো সেটাই ছিল, সেটাই বার করলাম। আর যে জায়গাগুলো পাতলা ছিল সেই জায়গাগুলোকে আমি হোল করে নেওয়ার জন্য বললাম, সেগুলো উনি হোলও করে নিল। কিউআর কোড তোমরা দেখতে পেলে, যারা হেল্প করতে চাও করতে পারো। আর এরপরে কিন্তু এই যে আমার ভাইপো বসেছিল, জ্যাঠতো দাদার ছেলে, তাকে বললো যে একটু জল আনতে। আসলে আমি ভিডিও করছিলাম তাই নইলে আমি ওনাকে হাতে হাতে হেল্প করে দিতাম। এই যে এক বালতি মাটি দেখতে পাচ্ছ, ওটা পুকুরের ওপার থেকে আমি নিজেই কিন্তু নিয়ে এসেছি। আর সেখান থেকে নিয়ে এসেছি যাতে এই গাছগুলো ঠিকঠাকভাবে বসানো যায়। মাটিটা হঠাৎ করে পেলাম তাই, নইলে কিন্তু আজকে আর গাছ বসানো আমার হতো না। এই স্বাদই থেকে যেত। অনেক দিন আগেই এই 5টা টব কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর মোটা 7টা কিনেছিলাম, 2টো ছোটো। একটার মধ্যে তো আমি তুলসী গাছ ইতিমধ্যে বসিয়েই ফেলেছি, আর এই একটা বাকি ছিল। এটার মধ্যে তো তুলসী গাছ বসালাম না, এটার মধ্যে দেখি কি বসানো যায়। মোটামুটি ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট বসানোর, যাতে ঘরে মানি আসে। জানি না এটা সত্যি কি না, তবে এটা বেশ আমার ভালোই লাগে। তো এই মাটিগুলোকে সুন্দর গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিলো, আর ওদের হাতে গাছ কিন্তু ভালোই হয়। মালিরা কিন্তু গাছ বসিয়ে দিলে সেই গাছ কিন্তু মানে অবশ্যম্ভাবী হবেই। তাই ওদের হাত থেকে যখন ওরা নিজেই আমাকে প্রস্তাব দিল যে আমি বসিয়ে দেবো, তখন আমি একবারও বারণ করিনি। নিচের দিকে হোল করে দিল যাতে অতিরিক্ত জল যাতে বেরিয়ে যেতে পারে। তবে তুলসী গাছটার নিচে আমি এমনটা করিনি, সেটা করে দিতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে কিন্তু তুলসী গাছটা বেশি দিন বাঁচবে না। কারণ জল যদি অতিরিক্ত থেকে যায় মাটির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়াকে নষ্ট করে দিতে পারে, যার ফলে গাছটা কিন্তু মারা যেতে পারে। তো আমি আজই সেই কাজটা করব, দেখা যাক কখন করি। তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে না হলেও অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো যা মাটি এনেছিলাম তাতে বোধহয় 4টে টব হবে, আর একটা হবে না, আবার বোধহয় মাটি আনতে হবে, সেই নিয়েই কথা হচ্ছিলো। আর এখান থেকে কী কী ফুলের গাছ নিচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু পরে দেখতে পাবে। এই দেখো এখান থেকে মোটামুটি আমি বলেছিলাম যে একটা করে কালারেরই একটা টবে দিতে, তবে সবাই বললো, আশেপাশের লোক, আমার কাকু, আমার জ্যাঠতো দাদা এবং বাকিরা সবাই যারা আশেপাশে ছিল দাঁড়িয়ে, বললো যে না না সব রকম রঙ মিশিয়ে নিতে। তো আমি ভাবলাম তাহলে তাই নেওয়া যাক, সব রকম রঙ মিশিয়েই নেওয়া যাক একটার মধ্যে, দেখতে যদি ভালো হয়। আর সকলে যখন সেটাই বলছে তাহলে সেটাই একবার শুনেই দেখি না কেমন হয়। যদি এই চারা পরে বেরোয় আর জিনিস তো বাড়তে থাকে, তখন আমি এখান থেকে 2-3টে নিয়ে মানে একটা কালারেরও করার চেষ্টা করবো এক একটা টবে, বেশ ভালো লাগবে। টবগুলো যতটা ছোটো ভেবেছিলাম ততটাও নয়, কিন্তু বেশ অনেকটা পরিমাণে মাটি ধরেছে এবং প্রচুর গাছও এর মধ্যে ধরবে, বড় বড় গাছও ধরবে, সেটা বুঝতেই পারলাম। কিউআর কোড রইলো তোমাদের সাহায্যের জন্য। তোমরা যারা হেল্প করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা হেল্প করেছো তাদের নাম আমি একটি খাতাতে নথিভুক্ত করছি, এবং প্রত্যেকের নাম কিন্তু আমি একটি বিস্তারিত আলাদা ভিডিওতে প্রত্যেকের এবং প্রত্যেককে স্পেশালি থ্যাংক ইউ জানাবো, যে যারা আমাকে হেল্প করেছো। তো ওর মধ্যে দেখো বেশ কয়েকটা পিঙ্ক, রেড আর হোয়াইট দেওয়ার চেষ্টা করলো, আর তারপরে কিন্তু এখানে রেড প্রথমে দিয়ে দিল, তারপর দিল পিঙ্ক কালারের। তবে এই ফুলগুলোর নাম আমি জানি না, এর মধ্যে তো কোনো ফুলই ফোটেনি, তাই জন্য আমি জিজ্ঞেস করছিলাম এতে তো ফুল ফোটেনি, এটা দিলে কেন? তারপরে সবাই বললো ফুল যদি সব ফুটেই থাকে তাহলে তোর বাড়িতে ফুটবে কি?
তাই জন্য আর কিছু বললাম না। তারপরে হলুদ দিল, বেশ সব রকম কালার মিক্সড করে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো। উনি বলেছিল যে 7টা করে দিতে, তবে 7টা করে দিলে অনেকটা দাম বেশি পড়ছিলো, তাই জন্য আমি বললাম যে না, একটার মধ্যে 4টে থেকে 5টাই দিও। দেখো 3টে টপ ইতিমধ্যে রেডি হয়ে গেছে, আর একটা টপ বাকি রয়ে গেল, সেটাকে কিন্তু আমি বারণই করলাম যে এখন কিছু করতে হবে না, ওটা আমি পরে একটা অন্য গাছ বসাবো। দেখা যাক কী গাছ বসাই। এদিকে এই টপটাকে ধুয়ে মুছে রেডি করছে, আর চারিদিকে অনেকগুলো গাছ ছিল। এদিকে কিন্তু একটা জবার গাছ ছিল, যেটার দাম বলছিল 40 টাকা, তাই জন্য নিইনি, কারণ পাশের বাড়ি থেকে আজকে জবার গাছ দেওয়ার কথা রয়েছে, ওদের ডাল কাটলে আমাকে দেবে। আর এখানে একটা টগর গাছ ছিল, যেটা সাদা টগর, যেটার দাম চেয়েছিল 80 টাকা, কম সম করে নেগোশিয়েবল করে 60 টাকা হয়েছিল, তবে আমি আর নিইনি, কারণ এই সমস্ত গাছ আশেপাশে বেরোলে অনেকের বাড়িতেই পাওয়া যায়, তো সেখান থেকে যদি চেয়ে একটা ডাল নিয়ে আসে, এই বর্ষাকাল আসছে, যে কোনো গাছ টবে নয়, আমার বাড়ির উঠোনেই যদি কিছু মাটি দিয়ে সাইডের দিকে বসাই, তাহলে কিন্তু এমনিই হয়ে যাবে, আলাদা করে আর কিছুর দরকার হবে না, তো সেই জন্য আর চাইনি। থাক, ঠিক আছে, আমি নিজের মতো করে যেটুকুনি করতে পারবো পরে করবো। এই ছোটো ছোটো রঙিন গাছগুলো তো যেখানে সেখানে পাওয়া যায় না, আর কারো বাড়িতে থাকলেও কিন্তু কেউ দিতে রাজি হয় না, তাই জন্য আমি আর এগুলোকে শুধুমাত্র কিনলাম, বাকিগুলো থাক। আর ওনার কাজ মোটামুটি শেষ হয়ে গেল, তাই জন্য উনি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিল। আমি তখন ভাবলাম যে দেখি তাহলে কি করা যায়, আর একটা গাছ বসিয়েই নেবো। উনি এগুলোই বলছিল। আর তোমাদের জন্য কিউআর কোডটা রইলো, যারা হেল্প করতে চাও করতে পারো। অনেকের হেল্প করা নিয়ে অনেকের প্রবলেম রয়েছে, কেন আমি চাইছি, তো যাদের কাছে সবটা ক্লিয়ার তারাই দেবে, সবটা জেনে যারা দিতে চাও। তারপরে আমি পাশের বাড়িতে চলে এসেছিলাম, ওদের বাড়িতে প্রচুর গাছ, তো সেখান থেকে একটা মানি প্লান্ট নিলাম, আর ওই কাকু বলেছিল যে নিয়ে আসলে এক্ষুনি উনিই লাগিয়ে দেবেন, তো আমি চাইছিলাম যে ওনার হাত দিয়ে লাগিয়ে দিতে, তো উনি এখান থেকে মানি প্লান্ট দিয়ে দিল আমার হাতে, আর বেশ সুন্দর লাগছিলো। এটা কয়েকদিন আগে পাশের বাড়ি পাপিয়া অর্থাৎ ব্লগ উইথ বকবকের বাড়িতে কিন্তু লাগাতে আমি দেখেছিলাম, আর তখন থেকে আমার বাড়িতে বেশ একটা ইচ্ছে ছিল যে আমার বাড়িতেও একটা সুন্দর মানি প্লান্ট থাকবে, যেটা আমার বাড়িতে থাকলে আমার বাড়িতে প্রচুর মানি আসবে। আসলে আমি একটু লোভী, সত্যি কথা, লোভ অনেকে থাকে, কিন্তু অনেকে বলে আমি না টাকার লোভ করি না, কিন্তু আমি না খুব সত্যি কথা বলি, তাই জন্য আমি প্রত্যেকের কাছে একটু খারাপ বেশি। হ্যাঁ, আমি খুব লোভী, আমি টাকার খুব লোভী, আমি কাজ পাচ্ছি না, তবে কাজ পেলে প্রচুর প্রচুর টাকা অর্থ ইনকাম করব, আর সেগুলো দিয়ে আমার সমস্ত শখ পূরণ করব, এটাই আমার ইচ্ছে। তো ওই যে দূরে আঙুল দেখালাম, ওখান থেকে কিন্তু গাছটা এনেছিলাম, গাছের যে মাটিগুলো দিয়েছি সেখান থেকে এনেছিলাম। আর এগুলো দেখাই তোমাদেরকে, এর মধ্যে একটা মানি প্ল্যান্ট বসিয়েও দিয়েছি, আর মানি প্ল্যান্টটা ঝুঁকে যাচ্ছিলো বলে একটা কিন্তু ছোট্ট ওই যে পাতকাঠি পুঁততে দেওয়া হয়েছে। আর ওই দিকটাতে তুলসী গাছ বসানো হয়েছে, যেটা তোমরা দেখতেই পেয়েছো, এদিকে মানি প্ল্যান্ট বসানো হয়েছে, আর ওই যে সব রকমের রঙের ফুল গাছগুলো দেখাচ্ছি, আর এই যে নয়নতারা গাছটা বসিয়েছি এনে, তবে এটা যেমনভাবে নুয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা বাঁচবে কি না, জানি না কি হয়, চিন্তা হচ্ছে যে নয়নতারা গাছটা বাঁচবে কি না। আমি নিজের হাতে বসালাম, তো জানি না আমার হাতে গাছ বসে কি না। এটা ছোটোবেলায় শুনতাম যে প্রত্যেকের হাতে কিন্তু গাছ বসে না, অনেকের হাতে বসে, অনেকের হাতে বাঁচে না, তো সেটাই ভাবছিলাম যে জানি না আমার হাতে কী হবে। তো এখানে সব রকম রঙিন গাছগুলো দেখাচ্ছিলাম। এক বালতি মাটি ইতিমধ্যেই পড়ে রয়েছে, কারণ আজকে কিন্তু দেওয়ার কথা রয়েছে ওই জবা গাছের ডাল, সেই ডালটা পাবো বলেই কিন্তু আমি এক বালতি মাটি আগে থেকে স্টোর করে রেখে দিচ্ছি। আর রঙিন ফুলগুলো কী সুন্দর লাগছে দেখো, যখন আরও ভরে উঠবে কী ভালো লাগবে। ওই যে দেখাচ্ছি জবার গাছটা পাশের বাড়িতে একেবারে, সেখান থেকেই কিন্তু আজকে নিয়ে আসবো। তোমরা যারা হেল্প করতে চাও কিউআর কোডে হেল্প করতে পারো। দেখা যাক ওরা কখন ডাকে। আর জবার গাছগুলো ইচ্ছা আছে এখান থেকে বসাতে, তবে দরজাটা খুললে যদি অসুবিধা হয় তাহলে বাড়িরই একটা কোণে, মানে ওই যে পাঁচিল দেখালাম ওই পাঁচিল সংলগ্ন গা ধরেই কিন্তু আমি গাছগুলো বসানোর চেষ্টা করব। দেখা যাক কতটা কি হয়। এই দেখো বলতে বলতেই কিন্তু কিছুক্ষণ পরে, মানে কয়েক ঘন্টা পরে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে গাছ কাটা হচ্ছে, তাড়াতাড়ি আর মানে গাছ কাটা নয়, ওই কয়েকটা ডাল কাটা হচ্ছিল। এখানে লাল জবা এবং সাদা জবা উভয়ই ছিল। সাদা মানে পুরোপুরি সাদা নয়, ওই ফ্যাকাশে লাল যে রঙটা হয়ে থাকে সেই রঙটার কথা তোমাদেরকে বলছি। বেশ সুন্দর লাগে আমার এই জবার গাছটা, জানো তো। এই যে ফ্যাকাশে সাদা রঙের যে গাছটা, সেটা আমাদের বাড়িতে আগে ছিল, যখন বাড়িতে এক ছিল, এখনও রয়েছে যদিও, তবে আমাদের ভাগে সেটা নেই। তাই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে বেশ কয়েকটা জবার গাছ বসাবো। আর ওই দিকটাতে দেখো কত আগাছা হয়েছে আমাদের মিটার ঘরের ওদিকটা, ওটা পরিষ্কার করতে হবে, জানো তো। সময়ই পাচ্ছি না, সময়ের অভাবে করা হচ্ছে না। দেখা যাক কবে সময় পাই সেদিন করে নেবো একটু। আর এদিক থেকে গাছ কাটছিল, আর কত যে গাছ তো আমাদেরকে দিয়েছে বলে বোঝাতে পারবো না। বলছে যত পারবি তত বসা। আমাকে বলছে ভিডিও করছিলি, আমি বলছি হ্যাঁ আমি তো ডেইলি ব্লগ করি। ওরা তো অতটা খুব একটা দেখে না, কাজের চাপে দাদাও দেখার সুযোগ পায় না, আর এই কাকিমাও কিন্তু খুব একটা ফোনের ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয়। আর এই সমস্ত বিষয়ে আগেকার দিনের মানুষরা একটু কমই জানে, তবে উনি কিন্তু বেশ সাপোর্ট করে। আমার বেশ এই জিনিসটা ভালো লাগে, যখনই ভিডিও কোনো চালাই উনি দেখে এবং দেখাবে। কয়েকদিন আগে যে আমি রেমাল ঝড়ের মধ্যে বেরিয়েছিলাম তখন দেখেছিলাম আমাকে কীভাবে চাল ভাজা খাওয়াচ্ছিল, আর তখন যখন ভিডিও হচ্ছিল দেখে কিন্তু উনি কতটা খুশি হয়েছিল, বেশ ভালো লেগেছিল আমার। আর এদিকটা দেখো মোটামুটি অনেকগুলো ডাল ওদের কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। কত ডাল দিয়েছে দেখো, লাল জবার গাছ দিয়েছে দুটো, আর সাদা জবাই বেশি। দেখা
যাক এই ফ্যাকাশে জবাটা আর লাল জবাটা হয় কি না, আমি জানি না আমার হাতে হবে কি না। যতটুকু মাটি এনে রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে যদি হয়ে যায় বড় ভালো হয়, জানো তো। আমার বাড়িতে বেশ ফুলে ফলে ভরে উঠবে, চারিদিকটা গাছে গাছে বেশ ভালো লাগবে। আমার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে একটিও গাছ নেই, এখন তুলসী গাছটা নিয়ে শুধুমাত্র একটি গাছ হয়েছে। দেখা যাক এবার কি হয়। আমি চলো গাছটা বসিয়ে নিই, তবে গাছটা বসানোর সময় হয়তো ভিডিও করতে পারবো না, জানো তো, কারণ কেউ তো নেই বলো, কে ভিডিওটা করে দেবে। আমি একা একা দিয়ে আর স্ট্যান্ডে লাগিয়ে দিলে কিন্তু আমার যে স্টোরেজের প্রবলেম, কখন ক্যামেরা অফ হয়ে যায় আমার সেই নিয়ে চিন্তা হয়। এদিকে দেখো গাছগুলোকে আমি কিন্তু মাটিটা কিছুটা খুঁড়ে গাছ বসিয়েছি, আর এক জায়গায় সবগুলো বসাই নিই। লাল জবাটা ওই দূরে বসিয়েছি, আর সাদা মানে ফ্যাকাশে জবাগুলো কিন্তু এই দিকটাতে আমি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আমি একটু মাটিটা খুঁড়ে নিয়েছিলাম, আর তারপরে বেশ কয়েকটা মাটি যেটুকুনি ছিল বালতিতে সেগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। একটু বেশি জল পড়ে যাওয়াতে কিন্তু গাছগুলো একটু নুয়ে গেছে, পরে আবার আমি গিয়ে ঠিকঠাক করেও দিয়েছিলাম। তো চলো এবারে ফাইনালি যে যে গাছগুলো কিনেছিলাম সেগুলো তোমাদেরকে একের পর এক দেখাই। জবার গাছগুলো তো দেখালাম, বেশ ভালোই লাগলো। জবার গাছগুলো যদি হয়ে যায় সকলের আশীর্বাদে বেশ ভালো হয়। আর এখানটাতে রেখে আমি একটা সুন্দর ফ্রেমে ছবি তুলেছি, আমার কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মানি প্লান্টটা আমার মনে হচ্ছে এখন থেকেই গাছটা ধরে নিয়েছে। আসলে এই মানি প্লান্ট জানো তো জলে বা যে কোনো কিছুতে বসালেই হয়ে যায়। আমি এই সময় একটা ছবি তুলে নিয়েছি, যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো। আমার বেশ ভালো লাগছিল, এরকম সবুজে সবুজে চারিদিকটা ভরে উঠেছে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, তার আগে কিন্তু আমার বাড়ির পরিবেশটাকে আমি একেবারে বদলে ফেললাম। কতটা সুন্দর লাগছে শুধু তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। গাছপালা ভর্তি একটা বাড়ি থাকলে কতটা ভালো লাগে বলো তো। বাড়িতে কোনো গাছপালা থাকবে না, সেই বাড়ি কি বাড়ি? আমি তো মনেই করি না। অক্সিজেনের সরবরাহও হবে, সাথে বাড়িটাও সবুজে সবুজে ভরে উঠবে। ওই যে গান আছে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, যদি সবুজ সবুজ বাড়ি থাকে তাহলে কিন্তু হৃদয় এমনিই কেমন করে। বেশ একটা সুন্দর প্রকৃতি, আবহাওয়া, ঠান্ডা বাতাস, বাড়িতে ছাওয়া প্রদান সব কিছুই হতে থাকে এই গাছের ফলে। তবে আমি এই নয়নতারা গাছটা নিয়ে বেশ চিন্তিত, জানো তো। যেমনভাবে নুয়ে পড়েছে, জানি না হবে কি না, তবুও হাসি মুখে বললাম যাতে তুই হয়ে যা, তুই আমার বাড়িতে থাক, এইটুকুই চাই। আর এটা একটা ছোট্ট টবে বসিয়েছি, সবাই বলছে এত ছোটো টবে বসালি, জানি না, এটা তো অনেকটা মানি প্ল্যান্ট, তো ছোট্ট জায়গাতেই বসালাম। আস্তে আস্তে যদি বড় হয় তাহলে বড় জায়গাতে বসাবো। আর কেমনভাবে তোমাদের মানির জিনিসটা দেখালাম জানো তো, যাতে এত মানি আসে আমার বাড়িতে। আর এই গাছটা অনেক দিক দিয়ে ছড়িয়ে পড়ে, তো তাই জন্য এইভাবে বসেছি। কেমন লাগলো জানি, আর সাবস্ক্রাইব করো, টাটা।